কি বন্ধুরা, কেমন আছো? দেখো, আগের দিন যে বোতলটার উপরের অংশ দিয়ে কাজ করেছিলাম, আজকে সেটার নিচের অংশটা দিয়ে কাজ করব। আমি সেদিন বলেছিলাম যে এই বোতলের নিচের অংশটা আমি রেখে দেব, পরে অন্য কোনো দিন কোনো একটা কিছু বানিয়ে দেখাবো। কিন্তু এত তাড়াতাড়ি আমার মাথায় যে বুদ্ধি আইসা যাবে আমি বুঝতে পারি নাই। দেখো, আজকে আমি এটার একটা লাইট ল্যাম্প না লাইট হোল্ডার কিছু একটা বানাচ্ছি, ওই যাই হোক ল্যাম্প বানাচ্ছি। এবার আমি একটা কাগজ নিয়ে একটা প্রজাপতির শেপ কেটে নিয়ে একটা লম্বা কাগজ নিয়েছি যেটা বোতলের মাপে। সেই কাগজটাতে আমি প্রজাপতির শেপ দিয়ে কাইটা নিব। কিছু একদম পুরোপুরি কাটুম না, কেমন করে কাটুম সেটা জানতে হলে তোমরা পুরো ভিডিওখান দেখতে থাকো। আর যদি তোমাকে ভিডিওখান ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনখান প্রেস করে পাশে থাকা বেল আইকনখান অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমরা যদি এই বোতলের ওপরের অংশ দিয়ে কি বানাইছি সেটা না দেখে থাকো তবে এক্ষুনি আমার চ্যানেলে যাও, সেখানে আমি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। তোমরা যদি পুরো ভিডিওটা ভালোভাবে না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি এটা কিভাবে বানাইতেছি। তাই তোমরা ইউটিউবে না তাকিয়ে পুরো ভিডিওটার উপর ফোকাস করো। দেখো, এবার আমি এখন কাটার নিয়ে নিয়েছি এবং কাটার দিয়ে প্রজাপতির সব ডানাগুলোরে আমি কেটে নেব। এটা যেন আমার কাটার নয়, এটা আমার কাকার কাটার। যদি জানতে পারে তাহলে আমার খুব বকবে, তোমরা কিন্তু ভুলেও বলবা না। আর ভিডিওটা আমার কাকার কাছে যেন কোনোভাবে না পৌঁছায়, তাহলে কিন্তু আমি শেষ। তোমাকে ওই ভিডিওটা কেমন লাগছে, মানে এই ল্যাম্পটা এই লাইট হোল্ডারটা তোমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইবে। আর তোমাকে যা কথা বলার আমাকে কমেন্ট করে কইও। তোমরা জানো বন্ধুরা, এটার জন্য আমার একটা ছোট লাইটের দরকার ছিল। ওই যে কালী পুজোর সময় যে ছোট ছোট লাইটগুলো পাওয়া যায় না, যেটা সুইচ দিলেই জ্বলে, ওই লাইটের দরকার ছিল। আমার কাছে আছে কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। এটা আমার সঙ্গেই ঘটে, যখন আমার দরকার তখন আমি ওটা খুঁজে পাবো না, কিন্তু যখন দরকার না তখন আমি হামেশাই ওটা খুঁজে পাবো। কিন্তু আমার কাছে নাই তো কি হয়েছে, আমি আমার জোগাড় দিমাগকে কাজে লাগাইছি। তাই আমি এখন প্রদীপ জ্বালিয়ে এটা তোমাকেও দেখানোর চেষ্টা করছি। তোমাদের কাছে যদি ছোট লাইটগুলো থাকে তাহলে তোমাকে প্রদীপ জ্বালানোর দরকার নেই, তোমরা এই ছোট লাইট দিয়ে ট্রাই করবা, দেখবে হেব্বি সুন্দর লাগে। আমার কাছে নেই, তাই আমি ওই প্রদীপ জ্বালিয়ে কাজ করেছি। যদি আবার কখনো ওটা লাইটটা খুঁজে পাই তবে আমি তোমাকে লাইটটা জ্বালিয়ে তোমাকে দেখাবো। দেখতে দেখতে আমার কাগজ কাটিং প্রায় শেষ হয়ে গেছে। এবার বোতলের গায়ে কাগজটা লাগাই দেবো, ব্যাস হয়ে যাবে। এখন কাগজ লাগানোর জন্য দুইখানা পদ্ধতি অ্যাপ্লাই করছি। আর প্রথমে তো ওপরের দিকে আমি স্ট্যাপলার লাগাইছি, পিন লাগাইছি এবং নিচের দিকে আমি আঠা লাগাইছি, কারণ আমার কাছে ছোট স্ট্যাপলার, ওটা নিচ অব্দি যাবে না, তাই আমি নিচের দিকে আঠা লাগাইছি। দেখো, ইতি করে মানে আমার কাজটা তো কমপ্লিট হইলো। জোগাড় দিমাগ লাগাইতে লাগাইতে আমি কাজটা কমপ্লিট করে ফেললাম। এবার দেখো আসল ম্যাজিক, তোমাকে এই ম্যাজিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার বলো কেমন হয়েছে আমার এই ল্যাম্প খান।